প্রথমত হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আকিক। আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে গেমগুলো আছে সাইক্লিং, সুইমিং, রানিং এগুলোতে পার্টিসিপেট করে থাকি এবং হচ্ছে এগুলো রেগুলারলি করা হয়। তো অনুশীলন বা বিভিন্ন ব্যক্তিগত যেসব অর্জনগুলো আছে এইসব অর্জনগুলোর মধ্যে আমার সাম্প্রতি যে অর্জনটা ছিল সেটা হচ্ছে মালয়েশিয়াতে আয়রনম্যান 70.3-তে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সফলভাবে হচ্ছে কাট অফ টাইমের মধ্যে হচ্ছে আমি ফিনিশ করতে পেরেছি। এখন আয়রনম্যান 70.3 বিষয়টা হচ্ছে কি, যদি আমি আয়রনম্যানের কথাটা বলি সেটা হচ্ছে প্রথম একজন অ্যাথলেট হচ্ছে তার আয়রনম্যান টাইমটা থাকে 17 ঘন্টা। 17 ঘন্টার মধ্যে সারা হচ্ছে 3.8 কিলোমিটার হচ্ছে সাঁতার কাটে। দেন সাঁতার যেখানে শেষ সেখান থেকে হচ্ছে 190 কিলোমিটার সাইকেলিং করে। আর যেখানে সাইকেলিং শেষ সেখান থেকে হচ্ছে 42.2 কিলোমিটার রানিং করে, দৌড়টা আর কি। তো আমি যেহেতু হাফে গিয়েছিলাম 70.3-তে, তো আমার হচ্ছে 1.9 কিলোমিটার সুইমিং যেখানে শেষ করেছি সেখানে হচ্ছে 90 কিলোমিটার সাইক্লিং, আর যেখানে সাইক্লিং শেষ করেছি সেখান থেকে হচ্ছে 21.1 কিলোমিটার রানিং করতে হয়েছে এবং এটা আমি সফলভাবে ফিনিশ করতে পেরেছি। সব কিছু মিলিয়ে হচ্ছে এটা আমার সম্প্রতি যেই গেমটা ছিল সেই গেমটা আর কি। তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমি গত 17 তারিখ 17 তারিখে হচ্ছে আমি একটা বাংলাদেশের যে একদম সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে বড় কৃত্রিম যে লেক সেটা হচ্ছে কাপ্তাই লেক, রাঙ্গামাটির কাপ্তাই লেক সবাই চেন। এবং এই কাপ্তাই লেকের নিয়ে অনেক রকমের কথাবার্তা অলরেডি আমাদের মাঝে ছড়িয়ে আছে। মানুষ কাপ্তাই লেকে সুইমিং করা যায় না, বা কাপ্তাই লেকে মানুষ খায়, বা মানুষ খেকো লেক ইত্যাদি ইত্যাদি। তো ওই লেকে হচ্ছে আমরা সুইমিংয়ের আয়োজন করা হচ্ছে জেলা প্রশাসক রাঙ্গামাটি। তো ওদের যেই আয়োজনটা ছিল সেটা হচ্ছে শুভলং চ্যানেল 2024। তো ওই শুভলং চ্যানেলে হচ্ছে আমি অংশগ্রহণ করি এবং হচ্ছে 8তম অবস্থান নিয়ে হচ্ছে আমি 5 ঘন্টা 13 মিনিটের মধ্যে হচ্ছে শেষ করি শুভলং চ্যানেলটা। শুভলং চ্যানেল হচ্ছে 13.5 কিলোমিটার দূরত্ব ছিল, সেই 13.5 কিলোমিটার আমি দূরত্বটা অতিক্রম করি। তাছাড়াও সুইমিংয়ের যেই অ্যাক্টিভিটিগুলো ছিল এর মধ্যে আমার পদ্মাতে সুইমিং করা হয়েছে, যমুনাতে আমি এর আগে 50 কিলোমিটার একটা সুইমিং ইভেন্ট অংশগ্রহণ করি, যেটা জেলা ক্রীড়া অফিস টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ করেছে। তারপর হচ্ছে সুরমাতে একটা সুইমিং ইভেন্ট করে জেলা ক্রীড়া অফিস সিলেট, সেটা হচ্ছে 65 কিলোমিটার। সেখানে আমার 12 ঘন্টা সময় নিয়ে আমি 65 কিলোমিটার টানা সুইমিং করেছি। দেন হচ্ছে পদ্মাতে করেছি, মেঘনাতে করেছি, ব্রহ্মপুত্রে করেছে জেলা ক্রীড়া অফিস রংপুর। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা সহ বেশ কিছু ইভেন্ট আমার অংশগ্রহণ করা হয়েছে। ইভেন্ট হচ্ছে আমি বর্তমানে যেহেতু কক্সবাজার আছি, টেকনাফ শাহপুরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আমাদের একটা চ্যানেল আছে যেটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলা চ্যানেল নামে পরিচিতি, যেটা 16.1 কিলোমিটার দূরত্ব। সেটা আমি 2021 সালের 20শে ডিসেম্বরে ক্রস করেছিলাম 5 ঘন্টা 47 মিনিট সময় নিয়ে। তো এই ইভেন্টগুলো কেন করা হচ্ছে বা এই সাঁতারগুলো কেন করতেছি, আমরা হচ্ছে নদীমাতৃক দেশ। তো নদীমাতৃক দেশ অনুযায়ী হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে নদীকে কেন্দ্র করে বা নদীকে ঘিরে হচ্ছে আমরা বেঁচে থাকি। তো সেই জায়গায় আমাদের প্রতি গড়ে 40 মিনিটে, মানে গড়ে প্রতি 40-45 মিনিটের মধ্যে একজন করে মানুষ মারা যায় শুধুমাত্র পানিতে ডুবে। সেটা বিভিন্ন দুর্ঘটনা হোক বা মানুষ এভাবে মারা যায়। বা কক্সবাজারও কিন্তু এমন অনেক কাহিনী আছে যে কক্সবাজার মানুষ মারা গিয়েছে বা যায়, আমরা বিভিন্ন সময় নিউজে দেখতে পারি। এটার কারণটা হচ্ছে একমাত্র সাঁতার না পারা। তো আমি যদি বলি যে প্রতি 40 থেকে 45 মিনিট গড়ে যদি একজন করে মানুষ মারা যায়, তার মানে এটা কোনো মহামারী থেকে কম না। এখন এই মেসেজটা আমরা যদি পৌঁছে দিতে চাই সবাইকে, তাহলে আমাদের সাঁতারের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো বাড়াতে হবে। আমরা সেই কবে বোজেন দাসের কথা শুনেছি, তারপর কেন এমন বোজেন দাস তৈরি হলো না? এর মূল কারণ হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি দিয়ে আমরা আগাতে পারিনি বা এটা ছড়াইতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি ওই কাজগুলোই করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজের সাথে অর্গানাইজ করি। এবং আমি নিজে হচ্ছে একটা অর্গানাইজ করেছিলাম ট্রায়াথলন ডিমার্স থেকে, সেটা হচ্ছে মেঘনা 5 কিলোমিটার সুইমিং, যেটা গত বছর হয়েছিল বাংলাদেশের সবচেয়ে পার্টিসিপেট দিক দিয়ে সবচেয়ে বড় ইভেন্ট ছিল। এই বছরও আবার হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। তো সবাইকে দাওয়াত রইল 7 তারিখে যেন সবাই অংশগ্রহণ করে থাকে। তো এই যে জাস্ট একটা ইভেন্ট, মানে একটা নদীতে 100-150 জন সুইমিং করা, মানুষকে মেসেজ দেওয়া, যেমন আমি টানা 12 ঘন্টায় সুইমিং ছিলাম, কোথাও টাচ না করে, কোনো কিছুতে সাপোর্ট না নিয়ে। তো 12 ঘন্টা সুইমিং করে যদি আমি একটা জায়গায় গন্তব্যে পৌঁছাতে পারি বা 65 কিলোমিটার অতিক্রম করতে পারি, যদি এমন হয় যে অ্যাটলিস্ট একটা মেসেজ তো যাচ্ছে, যে মেসেজটা কি, যে আমি হচ্ছে 12 ঘন্টা টিকে থাকতে পারি পানিতে, তার মানে আপনিও পারবেন। যদি কোনোভাবে কোথাও হচ্ছে নৌকা ডুবি হয় বা লঞ্চ ডুবি হয়, তাহলে মানুষ যেন সাহসটা না হারায়। আর সবচেয়ে বেশি যে মানুষগুলো পানিতে ডুবে মারা যায়, সে মানুষের সবচেয়ে বড় যে অংশটা, সেই অংশটা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যায়, বয়ে।
মানে সাঁতার পারুক বা না পারুক ভয়ে মারা যায়। তো এই যে মেসেজটা দিচ্ছি যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা সুইমিং করতে পারি, তার মানে আপনি যদি সাঁতার পারেন তার মানে 12 ঘন্টা আপনি সাগরে বা নদীতে টিকে থাকতে পারবেন, এটা পসিবল। এই মেসেজটা দেওয়ার জন্য মূলত সুইমিংয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আমরা করে যাচ্ছি। আশা করি এই জিনিসটা হচ্ছে আমরা আরও ইন্টারন্যাশনাল ব্যাপী ছড়িয়ে দিব। আমাদের যে চ্যানেল আছে চ্যানেলগুলোকে হচ্ছে আমরা আরও গ্রো করব। কক্সবাজার থেকে আরও নতুন নতুন চ্যানেলের পরিকল্পনা আছে, সেগুলোকে আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সব কিছু মিলে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা আগাতে পারি। আর যেহেতু কক্সবাজার একটা পর্যটন এরিয়া, এখানে যদি এমন ধরনের অ্যাক্টিভিটি থাকে তাহলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট বলেন বা ট্যুরিস্টদের মাঝে যে একটা আগ্রহ থাকবে সেই আগ্রহগুলোও বৃদ্ধি পাবে। আলামিন ভাই, আপনার কক্সবাজারের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আপনাদের যে সেন্ট মার্টিন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সাঁতার প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতাকে এবার আয়োজন হবে কিনা? হ্যাঁ, টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সাঁতার যে প্রতিযোগিতা সেটা হচ্ছে বাংলা চ্যানেল বলে, এটা সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে হয় আর কি, যখন সাগরটা একটু নীরব থাকে বা জোয়ার বাটার একটা সময় থাকে। তো এটা প্রতি বছর হয়, গত 16-17 বছর ধরে হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এটা প্রতি বছরই কন্টিনিউ হবে। বাংলা চ্যানেল কর্তৃপক্ষ এটা প্রতি বছরই এটাকে আয়োজন করতেছে। তো এইটাতে শুধু বাংলাদেশিরা যে পার্টিসিপেট করেছে তা না, পৃথিবীর অনেক দেশের সাঁতারুরা এখানে অংশগ্রহণ করেছে এবং এই সাঁতার ক্রস করার পরে ইংলিশ চ্যানেলও শেষ করেছে এমনও সাঁতারু আছে। টাইম অনুযায়ী বা একটা নির্দিষ্ট পরিবেশ অনুযায়ী হচ্ছে নির্দিষ্ট সংখ্যা সেন্ট মার্টিনের প্রতি বছর ট্রাভেল করুক, সেই জন্য একটা ফরম করেছে যে একটা নির্দিষ্ট সময় দিবে। তবে এটা যে গুজব যে সেন্ট মার্টিন কেউ যেতে পারবে না, সেন্ট মার্টিন আমাদের অংশ, এটা সারা জীবন থাকবে। আমরা যতদিন আমরা বেঁচে আছি সেন্ট মার্টিন আমাদেরই থাকবে। তো আমি বলবো যে পরিবেশকে ঠিক রেখে আমরা পর্যটন খাতগুলোকে আগায় নিয়ে যাব। এখন পরিবেশকে ধ্বংস করে যদি পর্যটন খাতকে আগে নিয়ে যায় তাহলে কোনোদিন সাগর যদি আমাদের সাথে একটু মানে করে মানে পরিবেশের কারণে ভারসাম্য যদি হারিয়ে ফেলে তাহলে তো সেন্ট মার্টিন ডুবে যাবে। তা এমনও কিন্তু একটা আছে, মানে পরিসংখ্যান বলে যে সেন্ট মার্টিন কয়েকশো বছর বা কয়েক বছর পরে সেন্ট মার্টিনকে খুঁজে পাওয়া যাবে না। তো সেটা হচ্ছে পরিবেশ দিক থেকে বাঁচানোর জন্য সেন্ট মার্টিনের পর্যটক সীমিত করেছে। এমন না যে সেন্ট মার্টিন যেতে পারবে না, একটা সময় তো অবশ্যই দেবে পর্যটকদের জন্য যে তারা থাকতে পারবে। যে পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে, আলামিন ভাই, আপনি একজন দেশের শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে কক্সবাজারে আগত পর্যটকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কক্সবাজার আগত পর্যটকদের কাছে বলবো হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত হচ্ছে যেহেতু কক্সবাজার আসবেন পানির সাথে খেলামেলা, তো পানিতে যদি আপনি এনজয় করতে চান বিষয়টা, সেটা অবশ্যই হচ্ছে জোয়ারের টাইমে একটু সাঁতারটা করবেন আর সাঁতারটা অবশ্যই শিখবেন। যারা হচ্ছে আমার এই মেসেজটা দেখতে পাচ্ছেন, যে একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে বললাম প্রতি গড়ে 40 মিনিটে একজন করে মানুষ মারা যায় বাংলাদেশে, তার মানে দিনে 40 থেকে 45 জন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র সাঁতার না পারার কারণে, পানিতে ডুবে। তার মানে হচ্ছে এই সংখ্যাটা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। তো এটা যে কক্সবাজারে যে কত বড় সংখ্যা, এটা আমরা হয়তো আপনারা ভালো জানেন যে কক্সবাজারে কিন্তু মোটামুটি অনেক নিউজ আমরা পাই, যেমন ধরেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন কক্সবাজারে অনেক সেফটি ইস্যুটা ইনশিওর করতেছে, আশা করি সামনে আরও করবে। তবে এখানে হচ্ছে রিপ কারেন্ট তৈরি হয়, সাগরে যেটা হয় সেটা হচ্ছে রিপ কারেন্ট তৈরি হয়, কেউ টেনে নিয়ে যায়, এই কথাটা হচ্ছে ভুল। হ্যাঁ, তো যে অনেকে আমরা গুজব আছে যে সাগর থেকে কেউ টেনে নিয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা ভুল। তো কেউ টেনে নিয়ে যায় না, সাগরে হচ্ছে রিপ কারেন্ট হয়, যখন ঢেউগুলা উপর থেকে পানি থেকে আসার পরে জাস্ট সামনে আসা ঢেউয়ের পানিগুলো আবার ব্যাক করে। তো ব্যাক করার মতোই হচ্ছে, যেহেতু বালু মাটি, বালুসহ ব্যাক করে, তো তখন পাটা ফসকে যায় বা পাটা ছুটে যায়, তখন হয়তো যে সাঁতার না পারে সে ব্যালেন্সটা হারিয়ে সামনের দিকে বা গভীর দিয়ে চলে যায়। এটা কোনোরকম কেউ টেনে নিয়ে যায় না, এটা পুরোপুরি গুজব। আর হচ্ছে যারা আসবেন তারা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবেন, জোয়ারের টাইমে হচ্ছে সুইমিং করেন বা যাই করেন অ্যাক্টিভিটি করবেন, যদি সাঁতার না পারেন তাহলে বেশি গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু সাগরের পানি, লবণাক্ত পানি অনেক বার, এটা যদি আপনাকে বাড়ি দেয় আপনার টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, আপনার পড়ে যেতেই হবে। তো সেই জায়গাগুলো লক্ষ্য রেখে হচ্ছে সুইমিং করবেন বা যে ধরনের অ্যাক্টিভিটি করবেন, তো নিজের যান বা নিজের জীবনের সেফটি ইনশিওর করে দেন হচ্ছে এনজয় করবেন। আলামিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য।